হাই ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো আমি আজ এসেছি এখানে পুরীতে বেড়াতে। তো আমি এখানে এসেছি অনেকক্ষণ। আমি যাচ্ছি আরও নতুন কিছু জায়গায়, সেখানে সব কিছু দেখার জন্য। তো চলো তোমাদেরকে সেখানে কিছু দেখাবো সেখানে পৌঁছে গিয়ে। তো আমি এখন গাড়িতে যাচ্ছি, গাড়ি থেকে আমি ভিডিও করছি। ওই দূরে পাহাড় দেখো, কত সুন্দর দেখতে লাগছে পাহাড়। আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আর আমার আওয়াজ পরিষ্কার হচ্ছে কিনা সেটাও কমেন্ট করে তোমরা জানাবে। এখানে দেখো শুধু গাছপালা, পাহাড় আর পাহাড়। গাড়ি থেকে ক্যামেরা করেছি, যতটা পারি দেখানোর চেষ্টা করছি। ফোনের ক্যামেরা নাচছে তো তো আমি যতটা পারছি চেষ্টা করছি দেখাতে তোমাদেরকে। তো দেখো একবার সমুদ্রে আমরা চলে এসেছি। সমুদ্রের ঢেউ কত সুন্দর লাগছে দেখো। প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর দেখতে লাগে। সমুদ্রের ঢেউ আমার খুব ভালো লাগে। আমার এই সমুদ্র এলাকা, নদী এলাকা জায়গাগুলো আমার খুব ভালো লাগে। দেখো ঢেউ আসছে। তোমরা কে কে পুরী গেছো আমাকে কমেন্ট করে জানাবে। আর কেমন লাগছে আমার এই ভিডিওটা সেটা কমেন্ট করে আমাকে জানাবে। আর একটা কথা আমি বলি যে আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে, এবং আমার এই চ্যানেলটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে, যাতে ডেইলি নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি আসতে পারি। আমার নতুন নতুন ব্লগ তোমাদের কাছে পৌঁছে যায়। তো আরেকটা কথা তোমাদের বলবো, আমি আরেকটা নতুন চ্যানেল খুলতে চলেছি। তোমরা সেখানে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম হচ্ছে মন্দিরা ব্লগ চ্যানেল। তো সেই চ্যানেলে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তোমাদের কাছে আমার অনুরোধ রইলো, তোমরা আমাকে বেশি বেশি ভালোবাসা দাও, আমার পাশে থাকো বলেই আমি আজ এত দূর এগিয়েছি। আমি আরেকটা চ্যানেল খুলছি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর দেখো কত দূর থেকে সমুদ্রের ঢেউ আসছে দেখো। এক ঢেউ আসছে আর এক ঢেউ নিয়ে চলে যাচ্ছে বালি ধুয়ে। এটা একটা খুব সুন্দর দৃশ্য। সমুদ্রের বিচে বসে এই দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগে, খুবই আনন্দ লাগে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমার এই ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। এই দেখো সামনে সমুদ্রের ঢেউ চলে আসছে, কত লোক দেখো ওই পাশে। সমুদ্র এলাকা মানেই খুবই আনন্দের জিনিস। সমুদ্রের ঢেউ যে এত সুন্দর হয়, এত মানে দেখতে ভালো লাগে, এটা হচ্ছে অবাস্তব জিনিস। আর এই ঢেউ কোথা থেকে ওঠে, কোথায় শেষ হয়, কোথায় যায়, কিছুই বোঝা যায় না। এর কোনো শেষ নেই। আর এই দেখো আমার ছোট ছেলে বালিতে জলে খেলা করছে, বড় ছেলে এখানে খেলা করছে, বালি তুলছে। ছেলেদের আনন্দ খুবই, আমারও খুব ভালো লাগছে। দেখো ওখানে বড় একটা ঢেউ আসছে। আর এই সমুদ্রে ভোরবেলা আসা মানে এখানে হচ্ছে সূর্য ওঠা দেখা। সূর্য ওঠা দেখতে খুব ভালো লাগে। এখানে আছে জগন্নাথের মন্দির। তো মন্দিরে যদি যাই আজকে, তো মন্দিরের ছবি তোমাদের আমি দেখাবো। দেখো ঢেউ কত সুন্দর লাগছে। কে কে সমুদ্র ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও যে কার কার সমুদ্র ভালো লাগে। দেখো এই ঢেউ চলে এসেছে, কত সুন্দর দেখতে লাগছে দেখো। আর এরপর আমরা আসছি বুদ্ধ মন্দির। এখানে বুদ্ধ মন্দিরের ছবি তোমাদের দেখাচ্ছি। যে আমি একটু আগেই বলেছিলাম যে আমি চলো যেখানে যাচ্ছি তোমাদেরকে আমি দেখাবো আমরা কোথায় যাচ্ছি। তো ফাইনালি আমরা বুদ্ধ মন্দিরে চলে এসেছি। আর এই বুদ্ধ মন্দিরে আমরা উঠবো। নিচে সব কত মানুষজন বসে আছে এখানে, কত সুন্দর দেখতে লাগছে। আমরা এখানে এসেছি ঠিক বিকালবেলা, বিকালের দিকে। অনেক মানুষ এখানে আছে। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। ওখানে একটা মূর্তি আছে, বুদ্ধ মূর্তি, সেটা খুব ভালো লাগে দেখতে। তো এখানে অনেক সিঁড়ি আছে, সিঁড়িতে উঠতে উঠতেই পা ব্যথা করবে, এত সিঁড়ি আছে। আমার ছেলে উঠছে সিঁড়িতে। আস্তে আস্তে সবাই মিলে সিঁড়িতে উঠছি এখন। সিঁড়িতে উঠে একটু দূরে গিয়ে আমি তোমাদের সেই মূর্তিটা দেখাচ্ছি। অনেক সবাই এসেছি আমরা নিজেরা গাড়ি করি বাইরে বেড়াতে যাওয়ার জন্য। টুরিস্ট গাড়ি হয় আমাদের নিজেদের। তো আমরা বছরের দু একটা সময় আমরা ঘুরতে যাই বাইরে। এই যে বুদ্ধ মূর্তি এখানে আছে,
আর এখানে এই মন্দিরের দেওয়ালেতে নানা রকম মূর্তি আঁকা কারুকার্য করা রয়েছে, এই যে সেই বুদ্ধ মূর্তি। আর এখানে অনেকে সব ছবি তুলছে, ফটোশ্যুট করছে এখানে। আর এখানে দেখো মন্দিরের মানে দেওয়ালেতে নানা রকম কারুকার্য করা রয়েছে মূর্তি এঁকে, খুব সুন্দর দেখতে লাগে। মন্দিরটা খুব উঁচু। আর এখানেই মন্দির থেকে দূর থেকে পাহাড় দেখা যায়। এর নিচের দিকে আরও একটা মন্দির আছে, সেখানেও আমরা গিয়েছিলাম। তো চলো মন্দিরটা একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। এই যে দেখো নানা রকম মূর্তি দিয়ে এখানে কারুকার্য করা রয়েছে। এই পাশে একটা মূর্তি আছে দেখো, বুদ্ধ মূর্তি। আবার এখানে অনেক মানুষ আছে, এখানে ছবি তুলছে। এ দেখো এখানে একটা সিংহ। চলো আমরা মূর্তি আঁকা রয়েছে দেওয়ালে দেখতে দেখতে আগের দিকে এগিয়ে যাই। দেখো এখানে একটা মূর্তি রয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। এগুলো ডিজাইনগুলো খুব সুন্দর, আগেকার কারুকার্য করা, খুব সুন্দর দেখতে লাগছে এইগুলো। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আগের দিকে। এখানে একটা মূর্তি আছে। চলো এবার এসে গেছি আমরা, সন্ধে হয়ে গেছে পার্কে। এই যে ওয়াটারফলস, আলোর কায়দা যেগুলো হচ্ছে, কালারিং আলো, এগুলো দেখতে খুব সুন্দর লাগছে। অনেক মানুষজন ওই নিচে থেকে দেখছে। আমি একটু উপরে আছি, উপর থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি ছবিটা। ঠিক বোঝা যাচ্ছে না পরিষ্কার, তবুও তোমাদের দেখানোর চেষ্টা করছি, কারণ রাত্রি আর আমার ক্যামেরা ভালো না। আমার তো এমনি সাধারণ ফোন, যার ক্যামেরা ভালো না। তোমাদেরকে আরেকবার আমি বলে রাখি যে আমার চ্যানেলটা তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর আমাকে জানিও তোমাদের ভিডিও কেমন লাগছে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীতে আমি নিউ ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকো।